নমস্কার। আগামীকাল তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে এবং এই মাধ্যমিক পরীক্ষার যে বাংলার যে রচনা কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট লাস্ট মিনিট সাজেশন কিন্তু আমি আজকে দিয়ে দিচ্ছি। তোমরা যদি এগুলো না করে থাকো একবার হলো কিন্তু চোখের দেখা দেখে যাও, কারণ এই যে লাস্ট মিনিট তোমাদের যে রচনা যে সাজেশন দিচ্ছি এইখান থেকে আসার সম্ভাবনা কিন্তু অতি প্রবল। আজকে ভিডিওটা একদম কোনো বড় করবো না, একদম সরাসরি আমি ডাইরেক্ট চলে যাবো যে কোন কোন রচনাগুলো করলে পরে তোমরা কিন্তু সহজেই কিন্তু কমন পেয়ে যাবে এবং 100% কমন পাবে যদি এই রচনাগুলো যদি তোমাদের করা থাকে। দেখো, প্রথমত বলবো যে তোমরা যে রচনাটা করবে সেটা হচ্ছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার। পরিবেশ দূষণ ও তার প্রতিকার এই রচনাটা তোমরা কিন্তু অবশ্যই করো। এই রচনাটা কিন্তু অনেক আরেক রকম ভাবে আসতে পারে, সেটা যে পরিবেশ ও মানুষ, বা আরেক রকম ভাবে আসতে পারে আমাদের পরিবেশ সমস্যা এবং তার প্রতিকার। তাহলে তোমরা এই রচনাটি কিন্তু অবশ্যই করো, পরিবেশ দূষণ ও তার প্রতিকার। ঠিক আছে। বিজ্ঞান থেকে আরেকটা আমি তোমাদের দেবো, সেটা হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আশা করছি পরিবেশ দূষণ ও তার প্রতিকার এবং বিজ্ঞান ও কুসংস্কার এই দুটো করলে তোমরা অবশ্যই কিন্তু কমন পেয়ে যাবে। তাছাড়া বিজ্ঞান থেকে আরেকভাবে আসতে পারে, সেটা হচ্ছে যে তোমার ধরো তোমার যে আরেকভাবে আসতে পারে যে বিজ্ঞানের মনস্কতা এবং কুসংস্কার, এই কথাটা কিন্তু হতে পারে। একটা যে বিজ্ঞান ও কুসংস্কার বা এইটা কিন্তু ঘুরিয়ে আরেকভাবে দিতে পারে, সেটা হচ্ছে বিজ্ঞান ও মনস্কতা এবং কুসংস্কার। আর বিজ্ঞান থেকে আরেকটা করে নিতে পারো, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এটা কিন্তু অবশ্যই করে নাও। তাহলে বিজ্ঞান থেকে যে সমস্তগুলো দিলাম আশা করি এইখান থেকে তোমরা এই কোটা যদি করো তোমরা কিন্তু অবশ্যই কমন পেয়ে যাবে। আবার বলছি, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, বিজ্ঞান ও কুসংস্কার, আরেকটা হচ্ছে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, বা বিজ্ঞানের ভালো মন্দ। এই যে বিজ্ঞান নিয়ে যেগুলো বললাম এইগুলো কিন্তু তোমার অবশ্যই 100% তোমার এখান থেকে কমন পেয়ে যাবে। এছাড়াও তোমাদের বলবো এটা এই রচনাটা অবশ্যই করবে বাংলার উৎসব, এটা কিন্তু করতে ছাড়ো না। বাংলার উৎসব আর হচ্ছে বাংলা ঋতু বৈচিত্র্য। ঠিক আছে। আর আত্মকথা থেকেও কিন্তু রচনা তোমাদের আসবে, প্রতি বছর আসে। যেমন একটা নদীর আত্মকথা হোক, বা একটা বটগাছের আত্মকথা হোক, বা একটা গ্রামের আত্মকথা হোক, এরকম আত্মকথা দিয়ে কিন্তু তোমাদের আসতে পারে। আর পরিশেষে আরেকটা রচনা বলবো, সেটা যে তোমার জীবনের লক্ষ্য। এই কটা রচনা যদি তোমরা করো আশা করি তোমরা কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। যাই হোক, আজ ভিডিওটি বেশি বড় করলাম না, তোমরা এই রাত্রে পড়ছো পড়ো, এবং এই ভিডিওটি যদি তোমাদের সামনে যদি হাজির হয় বা যদি উপস্থিত হয়, বা তোমরা যদি এই ভিডিও যদি দেখে থাকো, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এই যে রচনাগুলো বলে দিলাম এই রচনাগুলো যদি না করা থাকে একবার চোখের দেখা হলো তোমরা দেখে যাও। এই বলে আপাতত ভিডিওটি রাখছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আর প্রতিদিন কিন্তু তোমাদের আমি লাস্ট মিনিট সাজেশন দিয়ে দেবো। যেদিন পরীক্ষা যে সাবজেক্টের পরীক্ষা আছে তার আগে কিন্তু সেই সাবজেক্টের সাজেশন আমি দিয়ে দেবো। তোমরা কিন্তু ভিডিওটি অবশ্যই কিন্তু দেখবে। ধন্যবাদ।